এক ভাই একটা প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানি করা কি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নত জানতে চাই। ফেসবুকে দেখেছি যে কোরবানি করা সুন্নত। আমি একদিন মনে হয় সম্ভবত মাগরিবের সময় বলছি, যেটা কিতাব দ্বারা সাব্যস্ত হয়, কোরআনুল কারীম দ্বারা, সেটাকে বলা হয় ফরজ। ফরজ যখন ফরজ একটা বিধান, এই বিধান কোনো ব্যক্তি ছাড়তে পারবে না। কেউ যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে। যেমন নামাজ পড়া হচ্ছে কি ফরজ। ইসলামের দ্বিতীয় বিধান হচ্ছে ওয়াজিব, ফরজ থেকে একটু ছোট, ফরজ থেকে একটু নিচে। কোনো ব্যক্তি যদি ওয়াজিব ছেড়ে দেয়, সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে না ঠিক, কিন্তু সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, আর এর কারণে তাকে জাহান্নামে যেতেও হতে পারে। সেটাকে বলা হয় কি ওয়াজিব। যেমন ভিতরের নামাজ, ভিতরের নামাজ হচ্ছে কি ওয়াজিব, এটা ছাড়া যাবে না। 3 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আবার সাহাবীদেরকে আদেশ করেছেন তোমরাও করো। আমি নিজে করতেছি, তোমরাও করো। সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও গুনাহ হয়। যেমন ফজরের নামাজের সুন্নত, যোহরের নামাজের সুন্নত, আসরের মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। আরেকটা হচ্ছে সাধারণ সুন্নত, আল্লাহর নবী নিজে করেছেন, সাহাবাদেরকে বলেন না যে তোমরা করো। সাহাবারা দেখেছেন নিজেরা নিজেরা আমল করছেন, আল্লাহর নবী হাও বলেন নাই, নাও বলেন নাই, কিন্তু আল্লাহর নবী নিজে করেছেন। সেটা হচ্ছে সুন্নতে জায়েদা। সেটা যদি আদায় করা হয় সওয়াব হবে, কেউ যদি না আদায় করেন গুনাহ হবে না। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটাকে নফলও বলা যেতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি নিজে করেছেন, আবার কোরবানি করে সাহাবীদেরকেও বলেছেন তোমরা কোরবানি করো। এটা কি তোমরা কোরবানি করে, এই সূত্র অনুযায়ী এটা হয়ে যায় সুন্নতে মুআক্কাদা। কি হয়ে যায়? সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন হচ্ছে সুন্নতে মুআক্কাদার কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে আল্লাহর নবী স্বাভাবিকভাবে বলেছেন যে তোমরাও করো, এটা হচ্ছে সাধারণ সুন্নতে মুআক্কাদা। কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমাদের করতেই হবে, করো, ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এটা সুন্নতে মুআক্কাদা বটে, কিন্তু সুন্নতে মুআক্কাদা হলেও এটা একেবারে সম্পূর্ণরূপে ওয়াজিব পর্যায়ে চলে যায়। এটা কি পর্যায়ে যায়? ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, কুরবানি করার পরে সাহাবীদেরকে বলছেন তোমরাও করো। যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে ধমক দিয়েছেন। এর অর্থ হলো এটা সাধারণ সুন্নতে মুআক্কাদা নয়। আর এটা যেহেতু সাধারণ সুন্নতে মুআক্কাদা নয়, যেহেতু আল্লাহর নবী ধমক দিয়েছেন কেউ ছেড়ে দেওয়ার কারণে, এটা এই জন্যই যারা ফুকাহায়ে কেরাম আছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা যদিও বটে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদার স্তরকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ ওয়াজিব পর্যায়ে চলে গেছে। অতএব এটা কি ওয়াজিব। তাই এটাকে ওয়াজিব বলতে হবে, এটাকে সুন্নতে মুআক্কাদা কিংবা সুন্নত অথবা মুস্তাহাব বলা যাবে না। কারণ মুস্তাহাব ছেড়ে দেওয়া যায়, সুন্নতে ছেড়ে দেওয়া যায়, সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না, কিন্তু ছাড়লে হালকা গুনাহ হয়। কিন্তু এটা কিন্তু অসাধারণ গুনাহ, এটা কিন্তু ছোটখাটো গুনাহ না। অতএব এটাকে ওয়াজিব বলতে হবে। যেই ব্যক্তির কাছে ঋণ ব্যতীত, নিজের খরচ ভরণ পোষণ ব্যতীত অতিরিক্ত কমপক্ষে 75 অথবা 80,000 টাকা থাকবে যাকাতের বিধান অনুযায়ী, সেই ব্যক্তির উপরেই ঈদের দিন কোরবানি করা ওয়াজিব, কোরবানি ছাড়া যাবে না। আর আপনারা কত ধরনের কথা শুনবেন। আমাকে গত কিছুদিন আগে, আসলে আমি নাম বলতে চাই না, কি করব, না বলেও পারি না, আহলে হাদিস ভাইয়েরা কিছু আছেন, আমি আগে বলেছি আহলে হাদিস সবাই এক নয়, কিছু উশৃঙ্খল আহলে হাদিস ভাই আছেন, ওনারা এই ধরনের উলটপালট কথাবার্তা লেখেন। যেমন আমি সারা জীবন শুনে এসেছি আহলে হাদিসদের সাথে আমাদের সাথে শুধু তারাবি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, 8 রাকাত আর 20 রাকাত। আমরা বলি তারাবির নামাজ 8 রাকাত হচ্ছে সুন্নতে, 20 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা,
ওনারা বলতেছেন 8 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু এবার রমজান থেকে আমি শুনতে পাচ্ছি যে সুন্নতে মুআক্কাদা নয়, তারাবির নামাজ। এটা পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লেও কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হচ্ছে যে সামনে আবার ওনারা বলেই দেননি এই উচ্ছৃঙ্খল আহলে হাদিসগুলো যে না মানে তারাবির নামাজ বলতে কোনো কিছু নাই। আমার ভয় হইতেছে যেহেতু দিন দিন কাল সংস্কার হচ্ছে, আগে বলছে 8 রাকাত, এখন বলতেছে না পড়লেও কোনো সমস্যা নাই। এই হুবহু এই সিস্টেম নেই। আমি কিন্তু ইতিপূর্ব শুনি নাই যে কেউ কোরবানিকে সুন্নত বলেছেন। সবাই বলেছেন কোরবানি হচ্ছে ওয়াজিব। বাকি এমনি বিতর্কত কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটা কোনো আজ পর্যন্ত কারোর কাছে শুনে। এই প্রথমেই আমার কাছে একটা প্রশ্ন এসছে এবং শুনছি যে মানে ফেসবুকের মধ্যে বলা হচ্ছে যে এটা কি সুন্নত। আসলে বিষয়টি সম্পূর্ণরূপে ভুল, এটা হচ্ছে ওয়াজিব। কোরবানি অবশ্যই। এক ভাই একটা প্রশ্ন করেছেন, কোরবানি কখন ওয়াজিব এবং কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়? এই কথাটি মনে হয় বয়ানের মধ্যে বলেছিলাম। খোলাসাতুল ফাতাওয়া, খোলাসাতুল ফাতাওয়া একটা ফতোয়ার কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 349 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা, যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা ঈদের 3 দিনের মধ্যে থাকবে এবং সেটা ঋণের অতিরিক্ত হবে এবং সেটা তার নিজস্ব ভরণ পোষণের অতিরিক্ত হবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি দিতে হবে। আর আগেই তো বললাম যার উপর কোরবানি ওয়াজিব তাকেই দিতে হবে। এমন নয় যে বাবা ঘরের মধ্যে থাকে, বাবার কোনো ইনকাম সোর্স নাই, টাকা পয়সাও নাই, এখন আপনি আপনার নিজের নামে দিলেন না বাবার নামে দিলেন, তাহলে আপনার আদায় হবে না। আপনারটা আপনাকেই দিতে হবে, আর বাবার জন্য যদি দিতে হয় তাহলে আলাদাভাবে দিতে হবে। কথাটি বুঝতে পেরেছেন না? আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, মুহতারাম আপনার নিকট আমার জানার বিষয় হলো, অনেক মুসল্লি ভাইকে দেখা যায় নামাজ পড়তে যে তারা বুকের মধ্যে বুকের উপরে হাত বাঁধে এবং বারবার হাত উঠাতে থাকে, এটা কি সহি তরিকা? অর্থাৎ এইভাবে হাত তোলে, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার পরে আবার হাতটা এখানে বাঁধে। আমি এই সম্পর্কে মনে হয় গত 3-4 মাস আগে ধারাবাহিকভাবে প্রায় 2 থেকে 2.5 মাস আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মধ্যে এসছে 2 ধরনের হাদিস। এইভাবে হাত উত্তোলন করার কথাও আছে, হাত উত্তোলন না করার কথাও আছে। আবার এইভাবে বুকের উপর হাত বাঁধার কথাও আছে, নাভির উপর হাত বাঁধার কথাও আছে, সহিহ হাদিস। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এইভাবে হাত উত্তোলন না করার হাদিসটা গ্রহণ করছেন। এটা হচ্ছে উত্তম অনুত্তমের ব্যাপার। ইমাম আবু হানিফা বলছেন হাত উত্তোলন না করা হচ্ছে উত্তম, আর ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল ওনারা 2 জন বলেছেন যে হাত উত্তোলন করা হচ্ছে উত্তম। বিষয়টি আগে বলছি, উত্তম অনুত্তমের মাসালা এখানে, ওয়াজিব ফরজ সুন্নত নফল এরকম কিছু না, উত্তম অনুত্তমের মাসালা। ইমাম আবু হানিফা বলছেন হাত এইভাবে উঠানামা না করা উত্তম, আর ইমাম শাফিঈ, আহমদ 2 জন বলেছেন যে হাত উত্তোলন করা উত্তম। ইমাম আবু হানিফা বলছেন যে পুরুষের জন্য হাত এখানে নাভির নিচে বাঁধা উত্তম, আর মহিলাদের জন্য এখানে মধ্যে বাঁধা উত্তম। আর ইমাম শাফি বলছেন না, উভয় ক্ষেত্রে অর্থাৎ মহিলা পুরুষ যারাই হোক না কেন এখানে বাঁধা উত্তম। তাহলে উত্তম অনুত্তমের মাসালা, এটা নামাজ নষ্ট হয়ে যাবে কিংবা নামাজ বাদ হয়ে গেছে কিংবা মারাত্মক একটা গুনাহ করে ফেলেছে এরকম কিছু না। তো এই দৃষ্টিকোণ থেকে যারা এটা করেন অবশ্যই সহিহ হাদিসের মধ্যে আছে, যারা এখানে রাখেন এটাও সহিহ হাদিসের মধ্যে আছে। তবে যেহেতু সাধারণত আমরা কোরআনুল কারিমে পড়তে জানি না, আমাদের মধ্যে এরকম মানুষ আছে যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, আরবি পড়ার তো প্রশ্নই আসে না। আমি যে সূরাগুলো দিয়ে নামাজটা আদায় করব সেই সূরাগুলো পর্যন্ত আমার শুদ্ধ না, তাহলে আমি আমার মন চাহি জিন্দেগি একটা করলে হবে না, আমাকে করতে হবে উলামায়ে কেরাম যেটা দিয়েছেন, ইমাম আবু হানিফা নির্ধারিতভাবে যেটা করেছেন সেটাই করতে হবে। কারণ আমি তো কোরআনও বুঝি না, হাদিসও পড়ি না, বুঝিও না, তাহলে আমার জন্য যে কোনো একটা মাযহাব মানা হচ্ছে জরুরি, আবশ্যক। উলামায়ে কেরাম এই আলোকেই বলেন, আমাদের দেশের প্রায় 95% মুসলমান
নামাজের মধ্যে যে সূরাগুলো পড়বে সেই সূরাগুলো শুদ্ধ করে পড়তে পারে না। আর 4% মুসলমান তারা শুদ্ধ করে পড়তে পারে আর বাংলা দেখে দেখে একটু পড়ে। আর 1% হচ্ছে আলেম সমাজ। তো 1% যারা, সেই 1%ই যারা কোরআন হাদিস পড়তে পারে, বুঝে, নিজে নিজে সরাসরি সেটা থেকে মাসালা মাসাইল উদ্ঘাটন করে, তারাই মাযহাব মানতেছে। তাহলে বাকি যে 99% মুসলমান যারা আছে ওনাদের তো প্রশ্নই আসে না। ওনারা তো অবশ্যই, তাদের আগে মাযহাব মানা জরুরি। কি বলেন, ঠিক না? এই জন্য মাযহাব মানা জরুরি। নির্ধারিত একটা মাযহাব মানেন, আপনি সেটা মানেন, আপনি এটা মানেন, আপনার ইচ্ছা, কিন্তু একটা মাযহাব মানতে হবে। মাযহাবের বিকল্প নেই। আমি বারবার বলছি, মাযহাবের বিকল্প নেই। আমি কোরআনই পড়তে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না, কোরআন হাদিস জীবনে ধরিও না, তাহলে এখানের মধ্যে তো মাযহাবের বিরোধিতা করার কোনো যুক্তি কথা নেই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ভুল বুঝবেন না, সঠিকটা বুঝবেন। আরেক ভাই প্রায় 5-7 পৃষ্ঠাব্যাপী বিশাল একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের মধ্যে ওনার মূল কথা যেটা, সেটা হচ্ছে, আমি সম্ভবত গত 1 মাস আগে একটা প্রশ্ন এসেছিল আমিন আস্তে বলা জোরের বলার ব্যাপারে। তো উনি এই সম্পর্কে প্রশ্ন করেছেন যে, উনি বলেছেন যে নামাজের খুতবার সময় আপনি বলেছিলেন সূরা ফাতিহা শেষ করার পূর্বেই ওয়ালাদ-দাল্লিন বলার সময় অনেকে আমিন বলে, এটা বেয়াদবি। সম্ভবত আপনি শোনার ক্ষেত্রে মিস্টেক করেছেন, ভুল করেছেন। আমি এই ধরনের কথা বলি নাই, তবে আমি কথাটি এইভাবে বলেছি, আমিন আস্তে বলা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমিন জোরে বলা এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমি জোরে বললে বেয়াদবি হবে এই কথা বলার সাহস তো আমি রাখি না। এটা তো সহিহ হাদিস আছে, বেয়াদবি হচ্ছে বা হবে এটা বললে তো আমারও বেয়াদবি হয়ে যাবে। আমি এই কথা বলি নাই, হয়তো আপনি শুনতে ভুল করেছেন। তবে এই কথাটা বলেছিলাম, আমার খেয়াল আছে যে আমি বলেছিলাম আমিন আস্তে বলেন জোরে বলেন বলতে পারেন, কিন্তু আমিন জোরে যদি কেউ বলতে চান এটার একটা শালীনতা হওয়া চাই। যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি সুন্দরভাবে জোরে যেহেতু আমিন বলবেন, আমিন আস্তে বলেন। কিন্তু আমাদের এখানের মধ্যে ওই সময় আমি শুনেছি কয়েকজন, মানে অর্থাৎ আগ থেকে প্রস্তুত, ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে আমি বলে দিব, মানে এরকম একটা ভাব ছিল। ওয়ালাদ-দাল্লিন টানতেছি, এখনো ইন বলি নাই, টানতেছি, কিন্তু এর আগে আমিন সিল্লান দিয়ে বলছিল। তখন আমি বলছি এটা তো সুন্নত আদায় হচ্ছে না, এটা বেয়াদবি হচ্ছে, সেটার কথা বলেছিলাম। কিন্তু স্বাভাবিকভাবে কেউ যদি শালীনতার সাথে, ভদ্রতার সাথে সুন্দর করে আমিন বলে, তাহলে আমি এটাকে কেন বেয়াদবি বলবে? এটা তো আমার অবশ্যই দুঃসাহস ছাড়া আর কিছু হবে না। আপনি শুনতে ভুল করেছেন। এরপরে তিনি অনেকগুলো এখানে দলিল উত্থাপন করেছেন আমিন জোরে বলার পক্ষে, যে আমিন জোরে বলা এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমি স্বীকার করি। আর তিনি একটা কথা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে আমিন আস্তে বলার হাদিসগুলো জাল, জয়ীফ। জাল মানে হচ্ছে যেটাকে নকল বলা হয়, অরিজিনাল না, সেটাকে বলা হয় জাল। একটা হাদিসকে জাল বলতে হলে বুখারী শরীফে এক একটা হাদিসের রাবি আছে কমপক্ষে 7 থেকে 8 জন পর্যন্ত, নিম্নে আছে 3 জন। তো একটা হাদিসে যদি আমরা মোটামুটিভাবে 7 জনও ধরি, তাহলে বুখারী শরীফের হাদিস সংখ্যা প্রায় 8000। তাহলে 3 জন করে 5 জন যদি ধরা হয়, তাহলে 5 8 40,000 রাবি আছেন। একটা হাদিসকে যদি সহিহ জয়ীফ বলতে হয়, এই 40,000 রাবির জীবনী জানতে হবে। আপনি যে আমিন আস্তে বলার হাদিসগুলোকে যে এভাবে জাল বলে দিয়েছেন, তাহলে তো অবশ্যই আপনাকে কমপক্ষে জাল বলতে হবে এই 40,000 হাদিসের রাবির জীবনী জানতে হবে। এটা বিশাল ব্যাপার, এমনিতেই জাল বলা যাবে না। রাবির পুরা জীবনী জানতে পারলে তবে বলা যাবে এই হাদিসের রাবি, এই হাদিসটা সহিহ না জয়ীফ না জাল। অতএব জাল বলার কোনো সুযোগ নাই। আসলে মূলত আমিন আস্তে বলাটা এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা তো প্রমাণিত আছেই, কোরআন দ্বারা প্রমাণিত। যেমন কোরআনুল কারীমের সূরা আরাফের 56 নং আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, উদউ, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহকে ডাকো। উদউ আমরের সিগা, উদউ তোমরা আল্লাহকে চাও, আল্লাহর কাছে চাও। তাদাররুআন ওয়া খুফিয়া, তাদাররুআন কেঁদে কেঁদে, ওয়া খুফিয়া আস্তে আস্তে।
খুফিয়াতুন শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে, নিম্ন স্বরে। তাদাররুআন শব্দের অর্থ হচ্ছে কেঁদে কেঁদে। তোমরা আল্লাহর কাছে চাও কেঁদে কেঁদে এবং আস্তে আস্তে। এই আয়াতে কারিমা থেকে ইমাম আবু হানিফা বলেছেন আমিন, এটার অর্থ হচ্ছে আল্লাহ আমরা যা কিছু চাইছি কবুল করো, অর্থাৎ দোয়া করা। তাহলে এই আয়াতের আলোকে ইমাম আবু হানিফা বলেছেন যেহেতু আল্লাহ তাআলা বলছেন কেঁদে কেঁদে, তাহলে আমিন বলার সময় কান্দা উত্তম। আর এরপরে বলেছেন আস্তে আস্তে অর্থাৎ নিম্ন স্বরে, তাহলে আমিন বলার সময় নিম্ন স্বরে বলা হচ্ছে উত্তম। আশা রাখি আপনার বিষয়টি বুঝে আসছে। কোরআন দ্বারা প্রমাণিত। এরপরে এছাড়া আরও কিছু হাদিস আছে, অনেকগুলো সহিহ হাদিস আছে, যে সহিহ হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণিত যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলেছেন। অনেক সহিহ হাদিস আছে যেগুলো হয়তো অল্প সময়ের কারণে আমি বলতে পারতেছি না, যদি একান্ত জানার দরকার আমার কাছে পার্সোনালভাবে যেতে পারেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। তবে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যে বিশাল একটা মোটামুটি বলা যায় মোটামুটি প্রবন্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে যে আপনার যোগ্যতা আছে। আমি আপনার প্রশংসা করছি আপনার যোগ্যতার। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আর আমি যা বলি কোরআন হাদিস থেকেই বলি। যে বলছিলাম যে কথার কথা এসেছিল যে আমাদের দেশের আহলে হাদিস ভাইয়েরা একটা কথা বলে, সকল আহলে হাদিস ভাই নয়, আহলে হাদিসদের মধ্যে বর্তমানে প্রায় 10টার উপর গ্রুপ, 10টা গ্রুপ হয়ে গেছে আহলে হাদিসদের মধ্যে। এই জন্য সকলকে আমি বলি না, কিছু সংখ্যক আহলে হাদিস ভাইদের বক্তব্য হলো যে আমরা কোনো ব্যাখ্যা মানি না, কোরআনের কথা শুনি, আমরা কোন ব্যক্তির ব্যাখ্যা শুনি না, কোন আলেমের ব্যাখ্যা জানতে রাজি না, আমরা কোরআনে যেটা পাচ্ছি হাদিসে যেটা পাচ্ছি সেটাই মানব। এই কথা থেকে এই কথাটা আসছিল। তিরমিজি শরীফের 1790 নম্বর হাদিস, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল তাকবি। যারা আলেম আছেন তারা বুঝবেন তাকবি শব্দের অর্থ হচ্ছে বৈশাখ। আল্লাহর নবীকে বৈশাখ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ বৈশাখ খাওয়া সম্পর্কে আপনি কি বলেন? বলছেন লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু, আমি এটা খাই না তবে তোমাদেরকে মানাও করি না, আমি এটা খাই না তবে তোমাদেরকে হারামও করছি না। এর মানে কি হারাম না? কথা বলেন না। লা আকুলুহু আমি খাই না, ওয়ালা উহাররিমুহু এবং তোমাদেরকে হারামও করছি না। এর অর্থ কি হারাম না হালাল? হারাম। আল্লাহ নবী হালাল বলছেন। আমি এই কথাটা বলছিলাম এটা ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যা সাপেক্ষ কি? ওই যে আহলে হাদিসদের কথাটা বলতে চেয়েছিলাম যে ওনারা বলতেছেন আমরা ব্যাখ্যা মানি না, যদি ব্যাখ্যা না মানে তাহলে তো বৈশাখ খাইতে হবে। এখন ব্যাখ্যা আসতে হবে। ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন বৈশাখ আল্লাহর নবী যদিও এটাকে হারাম বলেন না, কিন্তু কোরআনুল কারীমের 7 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের উপর খবিস হারাম করা হয়েছে। খবিস শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে যেটা ঘৃণা জায়গায়, যে বস্তুটা ঘৃণা জায়গায় এটাকে বলা হয় খবিস। এখন বৈশাখ দেখলে ঘৃণা জাগে কিনা? কথা বলেন না কেন? বৈশাখ দেখলে ঘৃণা জাগে না? ইমাম আবু হানিফা বলতেছেন যেহেতু বৈশাখ দেখলে ঘৃণা জাগে, আল্লাহর নবী যদিও এটাকে হারাম বলেছেন, কিন্তু কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য খবিস হারাম। তাহলে এই বৈশাখটা দেখতে ঘৃণা লাগে, অতএব এটা খবিসের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনুল কারীম অনুযায়ী এটা হারাম। এবং আল্লাহর নবী বলেছেন হালাল, কোরআনুল কারীম বলছে হারাম। এখন যদি কোরআনের পক্ষে যায় আল্লাহর নবী হাদিস ছেড়ে দেওয়া হচ্ছে, আর যদি হাদিস ধরতে যায় তাহলে কোরআনুল কারীম ছেড়ে দেওয়া হচ্ছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে বলতেছেন এখন এটা বিধান হচ্ছে, এটা হচ্ছে মাকরুহে তাহরীম। ইমাম আবু হানিফা বলেন বৈশাখ খাওয়া হচ্ছে কি মাকরুহে তাহরীম। মাকরুহে তাহরীম অর্থ হচ্ছে হারামের কাছাকাছি, সরাসরি হারাম নয়, এটা হারামের কাছাকাছি। কেউ যদি খায় সমস্যা নেই, কিন্তু মাকরুহে তাহরীমই হবে। আর কেউ যদি না খায় তাহলে অবশ্যই সেই ব্যক্তি কোরআনের উপর আমল করতেছে। আর কেউ যদি খায় তাহলে হাদিসের উপর আমল করছে। তবে ব্যাখ্যা অনুযায়ী ইমাম আবু হানিফার বক্তব্য হলো এটা খাওয়া মাকরুহে তাহরীম। খেয়াল থাকবে কথাটা। তাহলে আমার ব্যাখ্যাটা ঠিক আছে না? কথা বলেন না কেন? এখন যদি আহলে হাদিস বাইরে যদি বলে যে আমরা ব্যাখ্যা মানতে চাই না, তাহলে তো বৈশাখ খাইতে হবে। আর যদি ব্যাখ্যা মানতে যায় তাহলে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানতে হবে। আর ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানতে হলে অবশ্যই আমাদেরকে বলতে হবে সরাসরি ব্যাখ্যা মানা, সরাসরি কোরআন হাদিস মানা যায় না। অবশ্যই ইমাম আবু হানিফাকে মানতে হবে, অবশ্যই ইমাম মালিক
দলিল সহ ওনারা ব্যাখ্যা দিয়ে গেছেন। যদি ব্যাখ্যাটা না থাকতো তাহলে যে ব্যক্তি সমালোচনা করছেন উনি তো মনে করতেন হওয়া ঠিকই তো কথা, কোরআনে সরাসরি বলছেন, এটা তো ব্যাখ্যাটা না, তাহলে তো দুই হিসাবে খাইতে হবে। ব্যাখ্যা গেছে এই জন্য খাইতে হচ্ছে মাকরুহ তাহরিম। তবে হ্যাঁ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য হচ্ছে কেউ যদি দুই হিসাব খায় কোনো সমস্যা নেই, আর কেউ যদি না খায় তাও কোনো সমস্যা নেই। কেউ যদি খায় হাদিসের উপর আমল হচ্ছে, কেউ যদি না খায় কোরআনের উপর আমল হচ্ছে। ওনার বক্তব্য সাদা শেষ, মানে সিধে সাদা। কিন্তু ইমাম আবু হানিফা বলছেন দুইটার সমন্বয় উনি বলছেন মাকরুহ তাহরিম। অতএব এখানে তো ভেজালের কোনো কিছু নেই। আমি যা বলছি কোরআন থেকে তো বলছি, আর কথাটা আসছে প্রেক্ষাপটে। আর এটা তো সমালোচনা কিছু, আপনি যদি না বুঝেন আসবে। আমি তো প্রায় বলে থাকি আমার ভুল হতে পারে, আমি একজন মানুষ, আমার ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, আমার ভুল হতে পারে, আসবেন যে হুজুর আপনি এটা বলছেন, এটা কি আপনি ভুল বলেন নাই, আমি শুধরিয়ে যাব। আমি মনে হয় গত 2 বছর আগে একটা হাদিস বলেছিলাম, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, একটা হাদিস বলেছিলাম। ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে পড়ে একটা ছেলে, লোকটা এসে আমাকে পার্সোনাল ভাবে এসে বলতে যে হুজুর আপনি যে হাদিসটা বলছেন আমার জানা হবে হাদিসটা হচ্ছে জাল হাদিস। আমি বলছি হ্যাঁ এটা আমিও জানি, এটা জাল হাদিস। তাহলে হযরত আপনি বলছেন কেন? আমি বলছি যে এটা কথা প্রেক্ষাপটে চলে আসছে বিদায় বলে ফেলেছি। এই জন্য আপনারা যারা বয়ান শুনেন ওনারা শুনে থাকেন যে আমি প্রায় বলি যে হাদিসটা জয়ীফ, হাদিসটা সহিহ অথবা হাদিসটা জাল বলি না। আমি বলি তাহলে তো এখানে কোনো ভেদাভেদ কোনো কিছু নাই, সমালোচনা করবেন কেন? আসেন সামনে আসেন যে হযরত এটা কেন, এটা কিভাবে হয়েছে, আমি বলে দেবো। আমার ভিতরে তো কোনো এখানে লুকোচুরির কিছু নেই। সমালোচনা করবেন না, গুনাহগার হবেন না। মানুষগুলোর কাছে সমালোচনা করে অহেতুক নিজের নামাজটাও নষ্ট করবেন না, আরেকজন ব্যক্তির নামাজটাও নষ্ট করবেন না। সমালোচনা খুব খারাপ জিনিস। এই জন্য বলেছি ইমাম সাহেবের সমালোচনা করলে 3টা গুনাহ, আর সাধারণ ব্যক্তির সমালোচনা করলে 1টা গুনাহ। কথাটা খেয়াল রাখবো, জনগণ কথাটা খেয়াল রাখবে। সাধারণ ব্যক্তির সমালোচনা করলে 1টা গুনাহ, ইমাম সাহেবের সমালোচনা করলে কয়টা গুনাহ? 1টা হচ্ছে গীবতের গুনাহ, আরেকটা হচ্ছে আপনি ভক্তি শ্রদ্ধা না থাকার কারণে নামাজ বাতিল সেই গুনাহ, আরেকটা হচ্ছে আরেকজনের কাছে সমালোচনা করার কারণে ওই লোকটা ভক্তি হারাবে, তার নামাজটা বাতিল। 3 নম্বর গুনাহ। এটা কিন্তু আমার কথা না, এটা জিজ্ঞেস করেন যারা যারা আলেমদের সাথে সম্পর্ক, অনেকে জিজ্ঞেস করে আমার ইমাম সাহেব এই কথাটা বলছে, কথাটা নতুন বাস্তব সম্ভব, একই কথা বলবে, জিজ্ঞেস করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক সমালোচকদের সমালোচনাকে হেফাজত করুন। এক ভাই একটা প্রশ্ন করেছেন, কারো যদি কোনো অঙ্গ কেটে যায় তবে উক্ত অঙ্গ আলাদাভাবে গড়িয়ে ব্যবহার করা জায়েজ আছে কি? অর্থাৎ কারো যদি আঙ্গুল চলে যায় তাহলে তিনি কৃত্রিম আঙ্গুল ব্যবহার করতে পারবেন কিনা, অথবা কারো যদি হাত পুরো কেটে যায় অথবা পা কেটে যায় তাহলে উনি আলাদা স্বতন্ত্রভাবে কৃত্রিম পা ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। কোনো ব্যক্তির যদি হাত পা ইত্যাদি চলে যায় অথবা নাক কেটে যায় তাহলে তিনি যদি চান কৃত্রিম কোনো পা অথবা কৃত্রিম কোনো হাত বানাতে উনি পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে অনেক সময় পা বানানো হয়, অনেকের হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছে, তা হাঁটু থেকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত প্লাস্টিক অথবা এই জাতীয় অন্য কিছু দ্বারা বানানো হয়, সেটার উপর ভর করে হাঁটেন, চলাফেরা করেন। এখন এটাকে যদি সম্পূর্ণরূপে ডাক্তার আপনার পায়ের সাথে যদি অ্যাটাচ করে দেয়, একেবারে সংযোগ করে দেয় যে এটা আলাদা খোলা যায় না, তাহলে অবশ্যই আপনি অজুর ক্ষেত্রে এটাকে ধৌত করতে হবে। নামাজের মধ্যে যখন নামাজের জন্য যখন অজু করেন, অজু করার ক্ষেত্রে পা যতটুকু ধুইতে হয়, যেহেতু আপনার এটার সাথে ফিক্সড করে দিছে, একেবারে মিলিয়ে দিচ্ছে, এটা আর খোলা যায় না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার পাটাকে ধৌত করতে হবে। কিন্তু যদি ঘটনাক্রমে যে অন্য বিপরীত হয়, যে না আপনি যখন যেখানে যান তখন পাটা লাগান, আবার যখন যেতে হয় না তখন পা খুলে ফেলেন, তাহলে আপনার সেই পা ধৌত করতে হবে না, আর বাকি যে পা আছে সেই পাটা ধৌত করতে হবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। কোনো মহিলা যদি নকল চুল বা খোপা ব্যবহার করে তার উপর মাসেহ করা জায়েজ আছে কিনা? অর্থাৎ আমাদের দেশে অনেক মহিলারা আলাদা চুল ব্যবহার করে, খোপা, বড় খোপা, বিশেষ করে বিয়ের সময় নতুন বউকে খোপা ব্যবহার করতে দেখা যায়।
তো এই ধরনের খোপা ব্যবহার করলে যেহেতু ওযুর মধ্যে মাসেহ করা ফরজ, তাহলে ওটার উপর মাসেহ করা জায়েজ আছে কিনা উনি জানতে চেয়েছেন। না, কোনো ব্যক্তি যদি আলাদা খোপা ব্যবহার করে, আলাদা চুল ব্যবহার করে, তাহলে খোপা খুলে এরপরে মাথার উপর মাসেহ করতে হবে। ওই খোপার উপর মাসেহ করলে মাসেহ করা জায়েজ হবে না, ওযু হবে না, নামাজও হবে না, বরং ওই খোপাটা খুলতে হবে, অতঃপর মাসেহ করতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির যদি, কোনো মহিলার যদি ফরজ গোসল হয়, খোপা নেই, কিন্তু তার নিজস্ব চুলগুলোকেই, নিজের যেই চুলগুলো আছে এই চুলগুলোকে যদি বেড়ি পাকায় অর্থাৎ খোপা বানায়, তাহলে সেই ক্ষেত্রে মাথার উপর দা পানি বাইয়ে দিলে হবে, প্রবাহিত করে দিলে হবে। যে খোপাটা খুলতে হবে এমন নয়। অনেক সময় মহিলারা বেনি পাকায়, বেনি করে চুলের মধ্যে, সেক্ষেত্রে বেনির ভিতরে পানি ঢুকানো জরুরি না। এই কথাটি ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়ালাইসা আলাল মারআতি আন তানকুযা যাফাইরাহা ফিল গুসলি, কোনো মহিলার জন্য তার নিজস্ব চুলের খোপা পানি প্রবাহিত করা খোপা খুলে পানি প্রবাহিত করা জরুরি নয়। নিজস্ব চুলের খোপার ভিতরে পানি প্রবাহিত করা জরুরি নয়, বরং উপর দিয়ে প্রবাহিত করে দিলেই যথেষ্ট। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, অমুসলিমদের ঘরের রান্না খাওয়া যাবে কিনা এবং তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা? প্রথম কথা হলো, অমুসলিমরা যদি রান্না বান্না করে পাক পবিত্র থাকে, তাহলে গোশত, মাছ ইত্যাদি যা কিছু আছে সেইগুলো যদি আপনি নিয়ে আসেন, তাহলে সে রান্না করলে সেটা খেতে পারবেন। 1 নম্বর কথা, গোশত, মাছ, মাংস ইত্যাদি যা কিছু আনবেন সেটা যদি আপনি নিয়ে আসেন, অথবা সেটা যদি কোনো মুসলমান জবাই করে, তাহলে সেটা পাক পবিত্র কোনো অমুসলিম নারী অথবা পুরুষ যদি পাক করে সেটা খাওয়া যাবে। 2 নম্বর কথা হলো, কোনো অমুসলিম ব্যক্তি যদি সে নিজে যদি কোনো খাসি, গরু ইত্যাদি জবাই করে, যেহেতু তারা আল্লাহ পাকের নাম নেয় না, এই জন্য সেটা খাওয়া হালাল নয়, হারাম। সূরা মাঈদার 7 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে জবাই করলে সেটা হারাম হয়ে যায়। তো যেহেতু একজন অমুসলিম ব্যক্তি গরুর মাংস অথবা খাসির মাংস ইত্যাদি ইত্যাদি সে নিজে জবাই করে রান্না করেছে, এই জন্য এটা হালাল হবে না। আর যদি এমনি যদি স্বাভাবিকভাবে তার ঘরের মনে করেন নিরামিষ রান্না করলো অথবা সাধারণ নাস্তা পানি ইত্যাদি করলো, তাহলে সেটা খাওয়া যেতে পারে, জায়েজ হবে। 3 নম্বর কথা হলো, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ আছে কিনা। তাদের অংশগ্রহণ, তাদের অনুষ্ঠানগুলো সাধারণত কুফুরির আকারে হয়ে থাকে, অর্থাৎ তাদের ধর্ম অনুযায়ী। যেমন পূজাটার মধ্যে কিভাবে সেজদা করতে হবে, কিভাবে মন্দিরে যেতে হবে, কিভাবে সেখানের মধ্যে ইবাদত বন্দেগী তাদের সিস্টেমে করতে হবে, এটা জানা যায়। তা আপনি সেখানের মধ্যে গেলে হতেও তো পারে ঈমান দুর্বলতার কারণে তাদের প্রতি ঝুঁকে পড়বেন, অথবা তাদের বিবাহ শাদীটা তাদের নিয়ম অনুযায়ী হয়, আপনি সেখানে গেলে হতেও পারে যে তাদের ধর্মের প্রতি আপনার দুর্বলতা চলে আসবে। এই জন্য সেই সমস্ত অনুষ্ঠানে, অমুসলিমদের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই, নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে, ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে 1ম খণ্ডের জায়েজ না জায়েজ অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এই কথাটি, যে একজন মুসলমান অমুসলিমদের কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নেই, নিষেধ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে, হযরত, আমি দাড়ি রাখতে চাই, কি পরিমাণ রাখবো? মাঝখানে অর্ধেক করে রাখবো, নাকি ছোট করে রাখবো, নাকি 1 মুষ্টি রাখবো? বিস্তারিত বুঝিয়ে দিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়াফুল লুহা, কসুশ শারিব ওয়াফুল লুহা, তোমরা মোজগুলো সাইজ করে নাও, ছেটে নাও, আর তোমাদের যে দাড়িগুলো আছে এগুলোকে ছেড়ে দাও, দাড়ি যা আছে এটা ছেড়ে দাও।
এর দ্বারা বোঝা যায় দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটা যেহেতু ছেড়ে দিতে বলছে, তাহলে ছেড়ে দিলে তো আর কাটা যাবে না। কাটা যাবে? কাটা যাবে না। একেবারে যতটুকু হবে অতটুকুই, অর্থাৎ পরিপূর্ণ ছেড়ে দিতে হবে। কিন্তু এখন কথা হলো, কারো দাড়ি যদি একেবারে বিশাল বড় হয়ে যায়, অনেক সময় থুতু ফেললে দাড়ির মধ্যে এসে থুতুটা পড়ে যায়, অথবা খাবার খেলে খাবারটা দাড়ির মধ্যে এসে আটকে যায়, অথবা পেশাবে বসলে পেশাবের ছিটা আসার সম্ভাবনা থাকে, তাহলে এদের কি হবে? এদের সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস এরপরেরই, বাবুল জুমআ অধ্যায়ের মধ্যে এই হাদিসটি এসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহে প্রতি জুমার দিন দাড়িগুলোকে সাইজ করতেন। কিভাবে? এইভাবে হাত দিতেন, খেয়াল করি, এইভাবে মুষ্টি করে হাত দিতেন, এই আঙ্গুলটাকে, বৃদ্ধা আঙ্গুলটাকে উপরে রাখতেন, এইভাবে এখানে রাখতেন, রাখার পরে বাহিরে যতটুকু আছে ততটুকু কেটে ফেলতেন, আবার এই পাশে আনতেন, বাহিরে যতটুকু আছে ততটুকু কেটে ফেলতেন, আবার এই পাশে আনতেন, বাইরে যতটুকু আছে ততটুকু কেটে ফেলতেন। দুই রকম হাদিস। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মোচকে সাইজ করো আর দাড়িটাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী দাড়ি কাটা যাবে না। আর একান্ত যদি কেউ দাড়ি কাটতে চায়, তাহলে কাটতে হবে এক মুষ্টির বাইরে, ভিতরে নয়। পরিপূর্ণ সুন্নতের হক যদি আদায় করতে চাই, তাহলে নিঃসন্দেহে এক মুষ্টির বাইরে কাটতে হবে। এক মুষ্টির ভিতরে যদি কাটি, তাহলে রাসূলের সুন্নত মোতাবেক দাড়ি হবে না, রাসূলের সুন্নত অনুযায়ী দাড়ি হবে না। এটা আমরা মাথায় রাখবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেহেতু সাহাবায়ে কেরাম হচ্ছেন রাসূলের মেইন কোরআন এবং হাদিস পাবার লোক, তাহলে ওনারা যেইভাবে কাটছেন সেইভাবে আমাকে কাটতে হবে। আর যদি রাসূলের কথার উপর আমল করি, তাহলে কাটাই যাবে না। আর যদি কাটতে হয়, সাহাবীদের উপর, সাহাবীরা যেইভাবে কেটেছেন সেভাবে কাটতে হবে। সেটা হচ্ছে এইভাবে মুষ্টি বেঁধে বাইরে। আশা করি প্রশ্নের জবাবটি পেয়েছেন। অনেকেই ভিতরে ছাটেন, একেবারে ছোট ছোট করে রাখি, আমরা অনেকে আছি একেবারে ছোট ছোট, কিংবা অনেকে ছেঁচে ফেলি। ছেঁচে ফেলে সেটা তো ছেঁচেই ফেলা হয়। যারা অনেকে দাঁড়িয়ে রাখেন, হয়তো ছোট ছোট করে রাখেন, এটা কিন্তু সুন্নত মোতাবেক হচ্ছে না, রাসূল সুন্নত অনুযায়ী হয় না, বা দাঁড়ির যে একটা পরিপূর্ণ সুন্নত সেটা হচ্ছে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকটা কথা বলেছেন, প্রশ্ন করেছেন, বিশাল বড় প্রশ্ন। সুদ ঘুষ জুয়ার সাথে জড়িত। আমি সুদ ঘুষ জুয়ার সাথে জড়িত। হযরত, আমি শুনেছি হারামের সাথে জড়িত থাকলে নাকি ইবাদত কবুল হয় না। হারাম হালালের মতো, মানে হালালকে হারামের মতো খাইতেছি, তাহলে এটা কেমন হবে? ঈমান নিয়ে মরতে পারবো কিনা? তা আপনি নিজেই তো বুঝেন যে আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আবার জুয়ার সাথে জড়িত, নিজে তো বুঝেনি যে এটা হারাম, তো ছেড়ে দেন, ছেড়ে দিলে তো যথেষ্ট। আর এখানে তো আর প্রশ্ন করার দরকার হয় না যে মানে ঈমান নিয়ে মরতে পারবেন কিনা। ঈমান নিয়ে কিভাবে মরবেন? আপনি এটাকে হালাল জানতেছেন, লেখাই আছে, সেখানে বলা হয়েছে যে হালালের মতো খাইতেছি। কোনো ব্যক্তি যদি হারাম খায় কিন্তু এটাকে হারাম জানে যে ইসলামে এটা হারাম, ইসলাম এটাকে হারাম করেছে, এটা মানে বিশ্বাসও করে, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে হারাম খায়, তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। আর কিন্তু কোনো ব্যক্তি যদি সুদকে হালাল মনে করে কিংবা হারামকে হালাল মনে করে খায়, ওই ব্যক্তি ইমানদার থাকে না, ইমান চলে যায়। কারণ হারামকে হালাল মানার কোনো সুযোগ ইসলামে নাই, হারামকে হারামই মানতে হবে। অতএব আপনাকে এটা ছেড়ে দিতে হবে। কারণ জুয়ার বিরুদ্ধে কোরআনের স্পষ্ট আয়াত আছে, সুদের বিরুদ্ধে কোরআনের স্পষ্ট আয়াত আছে, এবং ঘুষের বিরুদ্ধে স্পষ্ট আয়াত আছে কোরআনের। অতএব এটা হারাম, আপনাকে এটা ছেড়ে দিতে হবে, আমাদের সকলকে এটা ছেড়ে দিতে হবে যদি ইমানদার হতে চাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি হারাম খাবে, হারাম এক লোকমা খাবে, এক লোকমা, হারাম থেকে এক লোকমা, লোকমা বলতে এই 5টা আঙ্গুল দিয়ে লোকমা না, 3 আঙ্গুলের লোকমা, এইভাবে চিমটি দিয়ে উঠালে যেটাকে যতটুকু উঠবে সেটাকে এক লোকমা বলা হয় আরবিতে। এই এক লোকমা হারাম যার ভিতরে যাবে, সেই ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হয় না।
ঘুরতে থাকে যখন এই হারাম থেকে বেঁচে যাবে, তাওবা করে নিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 40 দিনের ইবাদত বন্দেগী কবুল করবেন। আর যদি তাওবা না করে, হারাম না ছাড়ে, তাহলে এই যে 40 দিন পর্যন্ত যে ঘোরাফেরা করলো, এই ঘোরাফেরা অবস্থায় পরিত্যক্ত হয়ে যায়, বাদ হয়ে যায় এই ইবাদত বন্দেগীগুলো। অতএব আমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা ইত্যাদি কবুল করতে হলে আমাকে হারাম ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে হারাম ছাড়া তৌফিক। প্রশ্নের আগাগোড়া থেকে আমি তেমন একটা কিছু বুঝি নাই যে উনি কি জানতে চেয়েছেন, তবে এতটুকু বুঝতে পেরেছি। উনি বলছেন যে হুজুর, আমার বন্ধু আমার সাথে কথা বলে না, আমি তার সাথে কথা বলতে চাই, কিন্তু সে আমার সাথে কথা বলতেই চায় না। আমি তাকে বললাম, কিরে আমার সাথে কথা বলিস না কেন, এই ধরনের কথাই। বাকি সম্ভবত উনি জানতে চেয়েছেন যেহেতু তার বন্ধু তার সাথে কথা বলতে চায় না, ওনার করণীয় কি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, তিনি বলছেন কোনো মুমিন ব্যক্তি অপর কোনো মুমিন ব্যক্তির সাথে কথা না বলে থাকতে পারে না। অর্থাৎ কোনো মুমিন, প্রকৃতপক্ষে মুমিন সেই ব্যক্তি যে সমস্ত মুমিনের সাথে কথাবার্তা বলে। তবে হ্যাঁ, ধর্মীয় কোনো স্বার্থের ক্ষেত্রে মুমিনকে বর্জন করা যেতে পারে। যেমন একজন মুমিন সুদ খায়, আপনি বারবার বলছেন ভাই তুমি সুদ খেও না, সুদ খেও না, কিন্তু সে আপনাকে আরো উল্টা ফাফর মারে, তাহলে আপনি তাকে ছেড়ে দিতে পারেন, কথা বলার দরকার নাই। এটা হচ্ছে ইসলামের স্বার্থে। কিন্তু জাগতিক কোনো স্বার্থে যদি কোনো মুমিনকে ত্যাগ করে, তাহলে সে প্রকৃতপক্ষে মুমিন নয়। এই জন্য আপনার জন্য করণীয় হচ্ছে, যেহেতু উনি আপনার সাথে কথা বলতেছে না, আপনি চেষ্টা করবেন মিলার জন্য। যদি না মিলে, তাহলে আপনি ওনাকে কমপক্ষে যেখানে দেখা হবে সালাম দিবেন, এতটুকুই যথেষ্ট। গুনাহগার যা হবে তিনিই হবেন, যেহেতু তিনি কথা বলতেছেন না, আপনি কথা বলার চেষ্টা করতেছেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, হুজুর শুনেছি যে কাফেররা অপবিত্র, তাহলে কোনো অমুসলিম কোনো পাত্রে খাবার খেলে সেই পাত্র কি অপবিত্র থাকবে কি? অর্থাৎ ওনার বক্তব্য হলো অমুসলিম যারা তারা অপবিত্র। হ্যাঁ, কোরআনুল কারীমের 10 নং পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা মুসলমান তারা ব্যতীত যা আছে, যারা মুসলমান ছাড়া যা আছে সবাই মুশরিক। এই মুশরিকরা হচ্ছে নাজাস। নাজাসুন শব্দের অর্থ হচ্ছে অপবিত্র। যেহেতু কোরআনুল কারীম বলছে অপবিত্র, অতএব ফাইনাল এরা অপবিত্র। তবে পবিত্র অপবিত্রতার দুইটা বিধান, বিষয়টা বুঝবেন। একটা হচ্ছে বিধানগত অপবিত্র, আরেকটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অপবিত্র। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অপবিত্র হচ্ছে, যেমন আমার জামাটার মধ্যে কোনো ধরনের ময়লা, পায়খানা, পেশাব ইত্যাদি লাগে নাই, তাহলে এটা পবিত্র। কিন্তু এটার মধ্যে যদি একটু পায়খানা লেগে যায় অথবা পেশাব লেগে যায়, তাহলে এটা হয়ে যাবে অপবিত্র। আর এই অপবিত্র বস্তুটা যখন কোনো পাত্রের মধ্যে ধোয়ার জন্য রাখা হবে, ওই পাত্রটাও অপবিত্র হয়ে যাবে। ওই পাত্রটাকে পবিত্র করতে হলে ধুইলে যথেষ্ট। আরেকটা হচ্ছে বিধানগত অপবিত্র। যেমন একজন ব্যক্তি স্ত্রী সহবাস করছে, এখন তার গায়ের মধ্যে কোনো ধরনের বীর্য টির্য ইত্যাদি নেই, তাহলে বাহ্যিকে সে পবিত্র, কিন্তু বিধান হচ্ছে সে অপবিত্র, ফরজ গোসল করতে হবে, নামাজ পড়তে পারবে না। এটা হচ্ছে বিধানগত অপবিত্র। ঠিক কাফের বেঈমান মুশরিকটা হচ্ছে বাহ্যিক অপবিত্র না, বিধানগত অপবিত্র। কালিমা পড়লে তারা পবিত্র হয়ে যাবে, কালিমা যতক্ষণ পর্যন্ত না পড়বে তারা ততক্ষণ পর্যন্ত অপবিত্রই থেকে যাবে। এরা যখন মারা যাবে, মারা গেলে এদেরকে ধুইলে কাজ হবে না, পবিত্র হবে না, অপবিত্রই থাকবে, যেহেতু কালিমা নেই। আর পবিত্র হতে হলে কালিমা করতে হবে। ঠিক তদ্রূপ গোসল ফরজ যার হয়েছে সেই ব্যক্তিও অপবিত্র বিধানগত, যতক্ষণ পর্যন্ত গোসল না করবে। গোসল করলে সে পবিত্র হয়ে যাবে। অতএব কাফেররা হচ্ছে বিধানগত অপবিত্র। বাহ্যিকে যদি তার গায়ের মধ্যে নাপাকি যদি না থাকে, তাহলে সে পবিত্র, কিন্তু বিধানগত অপবিত্র হচ্ছে কালিমার দৃষ্টিকোণ। অতএব কোনো ব্যক্তির হাতে যদি নাপাকি না থাকে, অমুসলিম, তাহলে সেই ব্যক্তি যদি কোনো পাত্রে হাত দেয় কিংবা পানিতে হাত দেয়, তাহলে সেটা অপবিত্র হবে না। কিন্তু কোনো অমুসলিম যদি তার হাতের মধ্যে কোনো নাপাকি থাকে অথবা পেশাব পায়খানা ইত্যাদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি সে কোনো কাপড়ে হাত দেয় কিংবা
কোনো পাত্রে হাত দেয়, পানিতে হাত দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা নাপাকি হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। যদি কোনো অমুসলিম ব্যক্তির বাহ্যিকে কোনো নাপাকি না থাকে, তাহলে সে যেটাই ধরুক পাক থাকবে, কিন্তু বাহ্যিকে যদি তার নাপাকি থাকে, যেটাই ধরবে সেটা নাপাক হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। একটা প্রশ্ন করেছেন যে হুজুর, আমার ঘরের মধ্যে একজন হিন্দু মহিলা পানি দিয়ে যায়, আমি তাকে টাকা দিই। এখন এই হিন্দু মহিলা যে আমার ঘরে পানি দিয়ে যান, ওনার পানিটা খাওয়া যায় আছে কি? হ্যাঁ, আপনি খেতে পারবেন। ফতোয়া শামির মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, কোন হিন্দু মহিলা অথবা কোন হিন্দু পুরুষ অথবা অন্য ধর্ম গ্রহণকারী অমুসলিমের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয়, তাহলে এটা জায়েজ আছে। তবে দেখতে হবে, চেষ্টা করবেন যদি আপনার মুসলমান ভাই থাকে তার মাধ্যমে কাজ করানো, কিন্তু যদি না পান তাহলে অমুসলিমের মাধ্যমে কাজ করালে কোনো সমস্যা নেই, আপনি পানিটা খেতে পারবেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মঙ্গল গ্রহের মধ্যে মানুষের অস্তিত্ব পাওয়া যায় এবং সেখানের মধ্যে ইচ্ছে করলে মানুষ বসবাস করতে পারবে। এই সম্পর্কে কোরআনুল কারীম কি থিওরি দিয়েছে যে মঙ্গল গ্রহ অর্থাৎ পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বাস করতে পারবে কি পারবে না, এই সম্পর্কে আমি সংক্ষেপে কথাটা বলি, অনেক বিস্তারিত আলোচনা করার দরকার, সংক্ষেপে বলছি। এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, এটা যে সৌরজগতের মধ্যে বাস করতেছে। আমাদের পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহটা যে সৌরজগতে বাস করতেছে, এই সৌরজগতের মধ্যে বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী একটা দুইটা গ্রহ না, পৃথিবীর মতো কিংবা পৃথিবীর চাইতে আরো বড় বড় লক্ষ কোটি গুণ বড় বড় সাইজের গ্রহ প্রায় কমপক্ষে 15,00,00,000 কোটি গ্রহ নিয়ে একটা সৌরজগৎ গঠিত হয়েছে। এই সৌরজগতের 15,000 কোটির একটা সদস্য হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ সৌরজগতের। আর পৃথিবীর গ্রহ হচ্ছে, পৃথিবীর জন্য গ্রহ হচ্ছে চাঁদ। আমরা যে রাতের বেলায় চাঁদটা দেখি, এই চাঁদটা হচ্ছে পৃথিবীর জন্য গ্রহ, এটা সৌরজগতের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে পৃথিবীর গ্রহ। তো চাঁদ সম্পর্কে, চাঁদের মধ্যে 1961 সালে যিনি সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছেন, নীল আর্মস্ট্রং, উনি সম্ভবত 2011 সালে মারা গেছেন, আমেরিকার সবচেয়ে বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। সেখানে যাওয়ার পরে কয়েকটা সংবাদ দিচ্ছেন চাঁদের দেশের সম্পর্কে। এক নম্বর সংবাদ হচ্ছে চাঁদের দেশে কোনো ধরনের অক্সিজেন নাই, অর্থাৎ আমরা যে শ্বাস গ্রহণ করি তারপর আবার বের করি, যেটা গ্রহণ করি সেটাকে বলা হয় অক্সিজেন, যেটা বের করি, যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, যেটা বের করি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো উনি বলতেছেন চাঁদের দেশে কোনো অক্সিজেন নেই, তাহলে চাঁদের দেশে যেহেতু অক্সিজেন নেই, তাহলে সেখানে বাস করার যোগ্য না। 2 নম্বর, দুনিয়ার মধ্যে একটা গাছ রোপণ করলে সেই গাছটা হয়ে যায়, কিন্তু চাঁদের দেশে যদি কোনো গাছ রোপণ করা হয় তাহলে সেটা মারা যাবে, সেটা হবে না, অর্থাৎ উর্বরতা শক্তি নেই। এইভাবে অনেকগুলো তিনি থিওরি দিয়েছেন, সংবাদ দিয়েছেন। তো তার বক্তব্যের সার নির্যাস হলো চাঁদের দেশে বাস করার মতো উপযোগী নয়, চাঁদের দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। যেহেতু অক্সিজেন নেই তাহলে সেখানে বাস করবে কিভাবে, যেহেতু উর্বরতা শক্তি নেই তাহলে সেখানে বাস করে খাবে কি, অতএব সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না। যদি পৃথিবীর একটা গ্রহ চাঁদ, ছোট্ট একটা গ্রহ, সেই গ্রহের মধ্যে যদি মানুষ বসবাস করার উপযোগী না হয়, তাহলে বিশাল সৌরজগতের একটা গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, যেটা পৃথিবীর চাইতে কমপক্ষে 8,000 গুণ বেশি বড়, তাহলে সেই দেশের মধ্যে বাস করার যোগ্যতা কিভাবে আসে এটা আমার বুঝে ধরে না। অতএব এক কথা, সেখানের মধ্যে বাস করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি বাস করতে যায় তাহলে দুনিয়া থেকে অক্সিজেন নিয়ে যেতে হবে, সেখানে যদি কেউ বাস করতে যায় তাহলে দুনিয়া থেকে মাটিটাকে নিয়ে যেতে হবে, উর্বরতা শক্তি দেওয়ার জন্য। এছাড়া বিকল্প কোনো পথ নেই। এরপরে 3 নম্বর কথা হচ্ছে, উনি বলছেন যে কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে কোনো নির্দেশ আছে কিনা। কোরআনুল কারীমের যতগুলো আয়াত পাওয়া যায় যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সূরা যারিয়াতের 27 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র তাদেরকে আল্লাহ পাকের ইবাদত এবং বندگی করার জন্য।
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনুল আযীমের মধ্যে উল্লেখ করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে গ্র্যান্ডেড তাফসীর কিতাব হচ্ছে ইবনে কাসির। সেই ইবনে কাসিরের মধ্যে তিনি লিখেছেন যে মানুষ একমাত্র বসবাস করে পৃথিবীতে। এখন প্রশ্ন হলো, জিনদেরকে তো আমরা দেখি না, জিনরা কোথায় বসবাস করে? এই জিনরা কোথায় বসবাস করে এই প্রশ্নের জবাব আল্লাহর নবীর হাদিস থেকে স্পষ্ট ভাষায় পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের তাহারাত অধ্যায়ে বাবুল আনজাস অধ্যায়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, তোমরা যখন টয়লেটে যাবা তোমরা মাথা ঢেকে রাখবা, তোমরা যখন টয়লেটে যাবা জুতা পায়ে রাখবা। এর কারণ সম্পর্কে তিনি বলেছেন যে কারণ তুমি যদি মাথা খালি রেখে যাও তাহলে সেখান থেকে তুমি অবশ্যই জিনের আসরে পড়তে পারো। এর দ্বারা বোঝা যায় আমাদের যে সমস্ত আনাচে কানাচে জিন জাতি বসবাস করে, অথবা জিন জাতি যেখানে নোংরা স্থানগুলো আছে সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য সেখানেই ব্যবস্থাপনা করে দিয়েছেন, তারা সেখানেই বসবাস করে। অতএব জিনরাও এক কথা বলা যায়, জিনরাও দুনিয়াতে বাস করে, পৃথিবীতে বাস করে। মানুষ পৃথিবীতে বাস করে, দুনিয়াতে বাস করে। অতএব হাদিস এবং কোরআনুল কারীম দ্বারা এটাই প্রমাণিত, পৃথিবী ছাড়া অন্য কোথাও মানুষের সংখ্যা নেই, মানুষ থাকার কোনো সম্ভাবনা নেই, এটাই প্রমাণিত। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। যদি মোহাম্মদ আলফাজ শাহরিয়া, এই নামের অর্থ কি? এই নাম রাখা যাবে কি? আলফাজ শাহরিয়া এটা হচ্ছে একটা আরবি নাম। লফজুন এক বচন, বহু বচন হচ্ছে আলফাজ। লফজুন শব্দের অর্থ হচ্ছে শব্দ, শব্দগুচ্ছ, শব্দ। এক শব্দকে লফজ বলা হয়, বহু বচন হচ্ছে আলফাজ, অর্থাৎ শব্দগুচ্ছ, শব্দের সমাহার। আর শাহরিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ। তো এটাকে যদি এক অর্থে মানে এটা পুরো যদি অর্থ করা হয় বাংলায়, তাহলে অর্থটা হবে শব্দ প্রসিদ্ধ শব্দগুচ্ছ, প্রসিদ্ধ শব্দগুচ্ছ। এটাকে আরো সুন্দরভাবে বলা যায় সুরের সমাহার, সুরের সমাহার। যেহেতু শব্দটা সুরের সাথে সম্পৃক্ত, এই দৃষ্টিকোণ থেকে লুগাতের মধ্যে অর্থাৎ অভিধানের মধ্যে এই শব্দটিকে সুর বলা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি আলফাজ শাহরিয়ার নাম রাখতে চান টাকা দিতে পারে। তবে এর থেকে আরো সুন্দর সুন্দর নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে দুইটা নাম শ্রেষ্ঠ, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই ধরনের নাম আছে। অথবা সাহাবায়ে কেরামের নাম আছে, তাদের নাম রাখতে পারেন, অথবা বড় বড় বুজুর্গানে কেরামের নাম আছে, সেই নামগুলো রাখতে পারেন। আর আমরা বলটু আগমন বাগমন যা রাখি আপনারা নিজেরাই দেখেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে হোক অথবা অনিসলামিক দৃষ্টিকোণ থেকে হোক, আমাদের দেশে যারা বড় আলেম হয়েছেন ওনাদের নাম এই বলটু আগমন বাগমন কিছু নেই। বুজুর্গ যারা হয়েছেন তাদের নামও কিন্তু বর্তমান আদিম যে সমস্ত নামগুলো ব্যবহার হয় সেইগুলো নাম নয়। আবার এমনকি আমাদের দেশে এখন যারা মন্ত্রী আছেন তাদের নামগুলো যদি একটু খেয়াল করেন, তাদের নামটা কিন্তু আধুনিক কোনো নাম নেই। জনাব জিল্লুর রহমান সাহেব, মরহুম জিল্লুর রহমান সাহেব, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নামটা আগেকার সনাতন নাম। আব্দুল হামিদ খান সাহেব, উনি প্রেসিডেন্ট, ওনার নামটা সে সনাতন নাম, আগের নাম। এরপরে আরো এগুলো যদি আপনারা দেখেন, শহীদ জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব ইত্যাদি ইত্যাদি, যারা অর্থাৎ বড় ব্যক্তিত্ব হয়েছেন, এইভাবে আপনারা বিভিন্ন জায়গায় একটু খেয়াল করেন, যারা বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়েছেন কিংবা বড় মনীষী হয়েছেন, চাই সেই ব্যক্তি ইসলামিক হোক অনিসলামিক হোক, তার নামটা সেই সনাতন, আগেকার সনাতন। বর্তমান আধুনিক যে সমস্ত নাম রাখা এই সমস্ত নাম না। অতএব নামের সাথে একটা সম্পৃক্ততা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি নামটা যদি কোনো একজন বড় ব্যক্তির নামের সাথে মিলিয়ে রাখেন, হতে পারে এই বরকতের আল্লাহ পাক আপনার ছেলেকে সেরকম বলে দিতে পারে। এই জন্য সেই ধরনের নাম রাখবেন। আমাকে কোন একবার জিজ্ঞেস করছে যে হুজুর আপনার নামটা মাইনুদ্দিন, মুইনুদ্দিন কে রাখছে? তখন আমি বলছি আমার আব্বা। আমার আব্বা গ্রাম্য মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, বুঝতেন না, কিন্তু নাম রাখছেন। তো উনি আমাকে বলতেছেন যে আপনার নামের সাথে মঈনুদ্দিন চিশতির নামের সাথে মিলে গেছে, আপনার নামের সাথে মঈনুদ্দিন চিশতির সাথে মিলে গেছে। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ আমাকে বলছেন তুমি মঈনুদ্দিন না তুমি মঈনুদ্দিন চিশতি হইবা। এটা কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য নামগুলো যথাসম্ভব চেষ্টা করবেন। আপনি ঠাকুরের নাম দিয়ে কি করবেন? আপনার ছেলে মানুষ হোক, আপনার ছেলে বড় কিছু, এটাই তো চাই। কি বলেন এটা না? আপনার সন্তান মানুষ হোক, আপনার সন্তান বড় কিছু, এটাই তো চাই। তাহলে আধুনিক ঠাকুরের নামের দরকার নাই,
আপনি সেই সনাতন নাম রাখেন, যাই কিছু করতে চান সনাতন নাম রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, সাবানের মধ্যে শুনেছি নাপাকি বস্তু দেওয়া হয়, আবার অনেক হারাম পশুর চর্বি দেওয়া হয়, এটা দ্বারা কি গোসল করা যায় গেছে? প্রথম কথা হলো, আপনি যদি জানতে পারেন নিশ্চিত যে কোন একটা সাবানের মধ্যে হারাম বস্তু দ্বারা সেই সাবানটা তৈরি করা হয়েছে, তাহলে অবশ্যই আপনি সেই সাবানটাকে বর্জন করবেন। আর একান্ত ভাবে যদি কোনো সাবান হারাম বস্তু দ্বারা তৈরি করা হয় বা হারাম কোনো প্রাণীর চর্বি দ্বারা তৈরি করা হয়, এটা আপনি জানেন না, কিংবা এটা সাবান হয়ে গেছে, তাহলে বর্তমান ফতোয়া হচ্ছে ওই সাবানটা ব্যবহার করলে জায়েজ হবে। কারণ আপনি তো অপারগ, কি করবেন? সবাই যদি একচেটিয়া যদি হারাম প্রাণীর চর্বি দ্বারা বানানো হয়, আপনার তো আর কোম্পানি নেই বা ইন্ডাস্ট্রি নেই যে আপনি আলাদা বানাবেন আর আপনি আলাদা সেই সাবান ব্যবহার করবেন। এখন আপনি কি করতে পারেন? সেটা ব্যবহার করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করবেন, ব্যবহার করতে পারবেন। এই কথাটা ফতোয়া শামী রব্বুল মুখতারের 1 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। যারা সুন্নত করেন কবলা দুরা সালাত সুন্নত করেন।